আশা করি সমগ্র অনুষ্ঠান জুড়ে তার ভাবশুদ্ধতা বজায় রাখতে পারবো আমরা, যেহেতু এটি নাটমন্ডি চরমতলা ডেভেলপমেন্ট অথরিটি শিব মন্দিরের নাটমন্ডি, অতএব সেই অঞ্চলের তার ভাবশুদ্ধতা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। এবং যেভাবে আজকে আমরা সাফল্যতায় প্রথম অনুষ্ঠান নিবেদন করলাম, আমি নিশ্চিত আমরা আরো এগিয়ে যাব। পরবর্তী অনুষ্ঠানের জন্য ডেকে নেব শ্রীমতী শুক্লা সেনকে। ওনার একক একটি ভাষ্য পাঠ রয়েছে। মাইক্রোফোন সেটিং করার ফাঁকে যেহেতু বসন্তের গান হলো, একটু আলোচনা একবার করি। রবি ঠাকুরের কনিষ্ঠ সন্তান, সম্ভবত রবীন্দ্রনাথের সন্তানদের মধ্যে সব থেকে প্রতিভাবান ছিলেন শরীন্দ্রনাথ ঠাকুর। তো তার যখন 11 বছরের কাছাকাছি বয়স, তার পরিকল্পনায় 1303 বঙ্গাব্দে বসন্তের পঞ্চম দিনে সূচনা হয় ঋতুরঙ্গ উৎসব, যা কিনা আজকে বিশ্বভারতীর বসন্ত উৎসব। সেই প্রথম ঋতুরঙ্গ উৎসবের জন্য রবি ঠাকুর গান লিখেছিলেন, একই লাবণ্যে পূর্ণ প্রাণ এসো হে, আনন্দ বসন্ত সমাগমে বিকশিত পৃথিবী কুসুমে। সেই বসন্ত পঞ্চমী পরের নভেম্বরে মাত্র 11 বছর বয়সে শরীন্দ্রনাথ ঠাকুর এই লাবণ্যে পূর্ণ ধরা থেকে চিরকালের জন্য বিদায় নিলেন। মাত্র 11 বছর বয়সে পুত্র শোকে যখন মানুষের পাগল হয়ে যাওয়ার কথা, রবি ঠাকুর তখনকার তার মনের কথা মেয়ে মীরাকে পরে চিঠিতে লিখছেন। শনি যে রাত্রে চলে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তের মধ্যে সবই রয়ে গেছে, আমিও তার মধ্যে। রচিত হলো তার অন্যতম অমর সৃষ্টি আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে মনে, বসন্তের এই মাতাল সঙ্গীরা। শুরু হচ্ছে আমাদের পরবর্তী নিবেদন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের রবীন্দ্র বন্দনা পাঠ, বৈশাখ হে মৌমিতা বোস। পরিবেশনায় শ্রীমতী শুক্লা সেন। বৈশাখ হে মৌমিতা বোস, রবীন্দ্রনাথের বন্দনা। নম নম হে বৈরাগী, তপবন্যী শিখা জালো জালো, নির্বাণহীন নির্মল আলো অন্তরে কাজে জাগি। মানুষের উৎপাদে প্রকৃতি বিপর্যস্ত। বৈশাখ হে মৌমিতা বোস, তোমাকে কে বরণ করে নেবে, কে কান পেতে শুনবে তোমার অতলের বাণী। আসন পাতি গৌমিতাসন দিলে এ এক অন্য পৃথিবী, অন্য মানুষ, অন্য রকমের জীবন দর্শন। মাথার ওপর আকাশ কে তাকায়, পায়ের তলা সবুজ ঘাসে ঢাকা ভূমি, নেই কংক্রিটের উল্লাস। বকুলের মুঠো ভরা অঞ্জলি কে গ্রহণ করবে, দুই শাখে ফুল টুকিতে ছোটাছুটি কে লক্ষ্য করবে। বিষয় বাসনা জীবন বড় কাতর, আমরা এখন এক একটি প্যাকেট। ঋতুচক্র নিঃশব্দে ঘুরে চলেছে, চাঁদ সদাগরের ঘুম ভেঙেছে। লোক আর লালসা দুই দৈত্য মাল্লা দাঁড় বাড়ছে। রবীন্দ্রনাথ নেই, বৈশাখ এসে কি করবে, তবু তার তপস্বী ধরণী। ওই যে তাপের বেলা আসে, তাপের আসনখানি প্রসারিত মৌন নীল আকাশে। সাধক রবীন্দ্রনাথ প্রকৃতিকে তিনি অনুভব করেছেন ঋষির অনুভবে। বিরাট দেখেছেন স্বপ্ন সাদার ব্রহ্মকে, প্রথম আদি সেই শক্তিকে। যার কাছে তার প্রশ্ন, কোন খেলা যে খেলব কখন। বৈশাখের শুরুটাই তার অনুভবে এক উজ্জ্বল অতি শুদ্ধ এক তাপস। এই যে বলছেন তপস্বী
তিনি হে ধরণী চাইছেন সংযম, সংযমে বাধকলতা, কুসুমিত চঞ্চলতা, সাজুক লাবণ্য লক্ষ্মী দৈন্যের ধূসর পরিবেশে। বৈশাখের স্বচ্ছ ভোর শেষ রাতে নিঃশ্বাস যখন ভোরের বাতাসকে অনুভব করে, অনুভূতি বর্জিত অদ্ভুত এক জীবনের আরাধনায় আমরা উন্মাদ প্রায়। কবির অনুভূতি আমাদের এই কৃত্রিম জীবনে অধরাই থেকে যাবে। বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ, প্রাণে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আসা ক্ষণে ক্ষণে আলো ঘুমিয়ে ক্রান্ত ছোঁয়া বকুলমালার গন্ধ। ঋষিদের ভারত তপবনের প্রশান্তি, অরণ্যের জীবনবন্দী সুবাস, ছোট নদীর জলতরঙ্গ চড়া সভ্যতা সদাগররা কেড়ে নিয়েছে। পর্বত শীর্ষে মেঘলোকে মানুষের বাসা বানাতে ব্যস্ত আধুনিক প্রযুক্তি, শীতসঙ্গ বাস্তুযুদ্ধ। ওই একবারও তো কেউ বলছে না পাখিরা কোথায় বাসা বাঁধবে, কোন বৃক্ষ শাকে বসে ভোরের গুনগুন প্রভাতের বন্দনা করবে। তবু আসবে বৈশাখ, পাহাড় ভাঙতে পারি, নদীকে বেঁধে বিদ্যুৎ চুইয়ে নিতে পারি, পারি না কালচক্রকে রুদ্ধ করে দিতে। হাজার হাজার বছর ধরে যে সংস্কার তৈরি হয়েছে, কোন ভিন ফুৎকারে সেই প্রদীপটি নির্বাপিত করা যাবে? তবে থাক, প্রাচীন কোনো দোকানে আম পাতার মালা, আসল সোলার ফুল, খেরোর খাতা, লাল মলাটি, স্বস্তিকা চিহ্ন। রবি ঠাকুরের সংবেদনশীলতাকে ব্যাপকভাবে প্রকাশ ঘটায় সন্দীপ চট্টোপাধ্যায়।